রাসূল পাকে ফরমান যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় এই জায়গা হলতা বেহেশতর বাগান হয় আর বেহেশতর জায়গা বেহেশতর বাগান বেহেশতি মানুষ হল বইন আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমরা বেহেশতর বাগান বাদ আছি আল্লাহ আমরা কবুল করুক আমিন হাজরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনত তশরিফ আনবার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সারা জাহানে এর রহমতুল লিল আলামিনের উসিলায় আমার নবীজি রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করবার কারণে কিয়ামত পর্যন্ত এই জমিনও রহমত করতে থাকবো রহমতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন আমার নবীজিরে কারণ আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা আলমের লাগি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত হিসেবে প্রেরণ করছি এই জমিন আজকে রহমতে সয়লাব রহমতে উসিলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের দোয়া কবুল হইছে উসিলা আমার নবী কিয়ামতের মাঠে বিচার শুরু হইব উসিলা আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করছেন আমার নবীরে আল্লাহ জমিন বানাইছেন উসিলা আমার নবী আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছেন উসিলা ইলা রাহমাতাল লিল আলামিন যদি আমার নবী না বানাইতা আল্লাহ নবীরে না পাঠাইতা তাহলে 18,000 মাখলুকাত আসমান জমিন গাছপালা চন্দ্র সূর্য গ্রহ তারা কোনো কিছুরে আল্লাহ সৃষ্টি করতে না আল্লাহ ফরমাইন লাউলা কালামা খালাকতুল আফলাক যদি আমার হাবিবরে না বানাইতাম তাহলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না তো নবীজির উসিলায় আমরা সব আজকে আমরা বইবার মতো সুযোগ হইছে ওয়াজ করতাম পারলাম ওয়াজ শুনতাম পারলাম উসিলা হইলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাল সুলতান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইনো আমার বাবা শীষ আমি তোমার এখন ওসিয়ত করে যাইলাম আমার ইন্তেকালের বাদে অবশ্যই অবশ্যই তুমি নবীয়তের দাবিত্ব থাকবাই অবশ্যই জমিনও তুমি ইসলামের দাওয়াত দিবাই বাবা শিশরে তোমার কাছে আমার একটা আবদার হইল যেন তুমি আল্লাহর নাম জপবাই অন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপবাই হোক সুবহানাল্লাহ যেন তুমি আল্লাহর নাম লইবা অন নবীজির নামও ওই বর্তা যেন আল্লাহর নাম লইবা অন নবীর দুরুদ পড়বাই নবীর নাম জপা মানে কিতা নবীর দুরুদ পড়া শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমরে প্রশ্ন করেন বাবা আদম আপনি এমন একজন মহামানবের নাম হইলা যার নাম আল্লাহর নাম জপলে তার নাম জপতাম আমি তো মুহাম্মদকে দেখছি না মুহাম্মদ রে চিনি না এখন আমি তার জানি না চিনি না কেমনে তার নাম জপতাম আদম আলাইহিস সালাম এখন তার পরিচয় আমি তোমাকে দিলাম তার পরিচয় হইল তোমার বাবা আদম যখন বেহেশত আসলা বেহেশতর কামরায় কামরায় যার নাম লেখা দেখলাম তাই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও বাবা শীষ তোমার বাবা আদমে 300 বছর 350 বছর খান্দিবার বাদে দোয়া কবুল হইল না যার উসিলায় দোয়া কবুল হইলা তাই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যার উসিলায় তোমার বাবা আদমের দোয়া কবুল হইছিল তাই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে পরিচয় দেওয়া আর লাগবে রে বাবা যেন আল্লাহর নাম আমার নবীজির নাম হই না সুবহানাল্লাহ কলিমাত নাইনি নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওকামনে আযান যখন শুরু হইল আল্লাহু আকবার ইলাহাল বাইক হইতে হইতে গিয়া সময় কইবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
প্রথম আল্লাহর নামের বাদে নবীর নাম আছে না নাই? আছে। আকা নামাজের বৈঠক হবো কারণে আত্তাহিয়াতু পড়ার বাদে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আছে না নাই? আছে। যেন আমার আল্লাহর প্রশংসা যেন আমার নবীজির প্রশংসা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ মানুষ যারা, এরা মরবার বাদে কবর লাশ নামাইবার সময় পড়া লাগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়া লাগেনি? আর এখন তো আরো বহুত মানুষ আছে এরা হইতা হরি কিতা হইতো তোমার আমল নাইলো নবীনি বাগিরি ভার করিয়ে তারা তো বুঝাইলা ফতোয়া দিলে অসুবিধা নাই, তা হইলে লাভ হইতো না। কিন্তু আমরা আকীদা আমরা বিশ্বাস হইল আমার দয়াল নবী মায়ার নবীর মিল্লাতের উপরে যদি আমরা রাখা হয় তে নবীজির উসিলায় মায়া করবা কে হোক চাই দূরে হোক কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালামে তার সন্তান শীশ আলাইহিস সালামরে উপদেশ দিলা। কি উপদেশ দিলা বাবা? যেন তুমি আল্লাহর নাম লইবাই না মুহাম্মদুর দুরূদ পড়বাই, মুহাম্মদুর নাম জপবাই। শীশ আলাইহিস সালামে মুহাম্মদের পরিচয় চাইলা, আদম নবী জবাব দিলা শীশ নবীরে, বাবা শীশ মুহাম্মদের পরিচয় হইল বেহেশতের কামরায় কামরায় তার নাম লেখা। তোমার বাবা আদমের দোয়া কবুল হইল যার উসিলায় তাই নইলা মুহাম্মদ, যেন আল্লাহ রাব্বুল আলামিন অনইলা নবীজি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালামের উপদেশ দিয়ে তার সন্তান শীশ আলাইহিস সালামে সাদরে গ্রহণ করলা। আমার নবীদের চিনতে আর কোনো অসুবিধা হইল না। ও নবী আমরা পাইলাম যেই নবীর দুরূদ শরীফ, যেই নবীর মিলাদ, যেই নবীর তারিফ, যেই নবীর ইজ্জত, যেই নবীর সম্মান, যেই নবীর মান মর্যাদা আমাদের বাবা আদম আলাইহিস সালামে আগেও তারিফ করিয়া গেছো। আছে না নি? তাই নু হইয়া গেছেন যে তার সন্তান তুমি লাহান লইও। হাজিরিনে কেরাম, ওই নবীর উম্মত আমরা যে নবীজি শিশু অবস্থায় দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরুর মাঝে আইলা, খিলা আইলা। মক্কা চতুর্দিক থেকে মানুষ গেলাম সন্তান হলরে আনবার লাগিয়া দুধ পান করাইবা। লাভ কিতা বলে এরা দুধ পান করাইলে ও পরিবারের পক্ষ থেকে এরা একটা মজুরি দেব হইতো হাদিয়া। সবে গিয়ে আমার নবীজির দেখবার বাদে সবারও মায়া লাগি দিত। যখন আমার নবীজির মা আমেনার দিকে দেয় সন্তানের বাপ হই, আমেনায় হইতা সন্তানের বাবা, সন্তান পেটে যাতে বাবা মারা গেছেন তার গার্জেন রইলাম আমি। ওরা হইতারে এই সন্তান নিয়ে লাভ নাই, বাহ নাই, এই সন্তানের আর কয় টাকাও দিব বেঠি মানুষে সে মানলা না। এক এক করে সবে ধনী ধনী পরিবার থেকে বাঁচি বাঁচি সন্তান এখন লইয়া আইলা। সর্বশেষে গেলা দুর্বল উঠল আর ওয়ানা দিলা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা নগরে পৌঁছিয়া সারা মক্কা গলিতে গলিতে ঘুরাইয়া দেখলা একজন সন্তান আছেন যার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনারে হইলা, ও আমেনা, ও সন্তান রে আমার দিলাম, আমি দুধ পান করাইয়া দিমু। আমেনায় ফরমাইলা, আমার সন্তান তো সব মানুষের চয়েস করলো কিন্তু গার্জেন না থাকার কারণে সবাই আবার তুই আগে লগি তুমি হালিমায় কেমনে চয়েস করলাই? হালিমায় জবাব দেন, আপনার এই সন্তানটারে আমি নিতাম চাইলাম। তারা মনে করলা একবারে না, এটা কি তোর কিছু তো মিলবো, লইলাই ও লই নিলা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর লোকে পরামর্শ করিয়া ও সন্তানরে লই নিলা। লইয়া তাই ও যে দুর্বল উঠ আছিল, দুর্বল উঠের উপরে যেমন তুললা, দুর্বল উঠের মানে তোলার বাদেও আমার নবীজির উসিলায় দুর্বল উঠ একটু সবল হয়ে গেল, হোক সুবহানাল্লাহ, শক্তিশালী হয়ে গেল। দ্রুত গতিতে গিয়া হো আগরের আর লোক ধরে লইল দরবার বাদে। তারা মনে মনে কইলে দুর্বল এক উঠ লইয়া গেল, ওখান থেকে তাজা এক উঠ লইয়া বেঠিয়ায় হালিমাই গু হাইল ওখান থেকে বাদে মাতমুনে হয়ে তারা দার্জিলিং ঘর বাড়ি সব লই নিলা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি দান করার মানে বাঙ্গা ডিঙ্গা ঘর, খুব গরিব মানুষ, গরিব মানুষ। তার এই বাঙ্গা খুঁড়ে ঘরের মধ্যে আমার নবীরে রাখলা। রাখবার বাদে সন্ধ্যা হয়ে গেল। প্রতিদিনের নিয়ম অনুযায়ী তাল বাতি জ্বালাইবার সিদ্ধান্ত নিলা। কিন্তু রাত যত
বাতি জ্বালানি লাগে না আমার নবীর নুরে তাল গর খালতা ফর্সা হয়ে যায়। আমার নবীলা নূরের নবী, আমার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন। হালিমা ফরমাইল তাল গরের মধ্যে রাখলা, সারা রাত তাল গর খালতা ফর্সা হয়ে গেল। সকালবেলা তাল বেড়া বকরি হলে দহন করা আরম্ভ করলা, যেটা আমরা গ্রামের ভাষা বুঝি খিরানি দুধ। অন্য অন্য দিন যত দুধ দিতা ওদিন সকালে দেখা যায় বেড়া বকরি হলে তার দিতে দ্বিগুণ দুধ দিলা। সুবহানাল্লাহ। হই না তাই বুঝরা নি না বুঝরা না কিছু বুঝরা কেন বলে তাল করে তো রহমত আইছে, তাল করে রহমত যে রহমতুল লিল আলামিন আল্লাহ সারা আলমের লাগি রহমত হিসাবে প্রেরণ করছেন। ওই রহমতর নবী যার ঘরে গেছেন গিয়া ই গোরখানোর রহমত ওই বলি না ওই তো নাই হোক যাই অবশ্যই হইব। আপনারা ফুলতলি যাবরে ভাইলে আমরা ফুলতলি যাবরে ভাইলে কিতাব করতাম আল্লাহ কোনো মন্ত্রে যদি সালাম খান্তাম করতাম পারি খতম মুসিখান করতাম পারি তাহলে তারার এই দোয়া ভাইব আমরা ওটাও তো মনে করি। নবী রহমতুল লিল আলামিন গেছেন যার ঘরো ই গরো তো রহমত অবশ্যই হইব। তাল গরো বেড়া বকরিয়ে দুধ বাড়াই দিছেন। আশ্চর্য হয়ে গেলা, বাদর দিন সকালে আবার বেড়া বকরি বন্ধ গেলা। এরপরের দিন লাখাল বেড়া বকরিয়ে দুধ দিলা বাড়াইয়া। পাশের বাড়ির মহিলা হলে সবে গুলা খাসা খরণ হইল বুঝছো নিয়ে খবর জানো নি বলে না, বলে হালিমা এমন এক সন্তান আনছেন, এক তো গরিব সন্তান, আরো তো বাবা নাই এতিম সন্তান, খালি দুর্বল সাইড দেখা না। এক তো গরিব মানুষ, আর তো ইলা বাবা নাই এতিম সন্তান। আর ই হালিমা আনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতি জ্বালাইয়া গরু রাখরা, আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বাতি জ্বালাইয়া রাখরা, খালি ফসা রাখরা। তান গরু অত বাতি দিয়ে জ্বালাইরা তেল দিয়ে খরচ কররা। হালিমায় বুঝরা নাই তেলের টেহাও তো এই বাচ্চার মা দিতে পারতো না, তারা মনের দ্বারা নলা। আর হালিমায় তো বুঝরা আমার কি লাভ না ওর তাই তাই বুঝরা। আর বালা মানুষের চিন্তাধারা হইল ওইটা হুদাও কররা, ও তারা হইলা দেখে এলতাম করে বলে অত টেকা খরচ করে তেল জ্বালা দেন ভাই দেখানো টেকা। হালিমারে সমস্ত মানুষ একত্রিত করলাম, মহিলা হলে একত্রিত করে হইলা গো মহিলা হালিমা জানতাম সাইরাম সন্ধ্যাবেলা বাতি জ্বালাই ঘুমাই গেলে নিবাইলাই, এটা আমার অভ্যাস। কিন্তু তোমার ঘরও দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বাতি জ্বালাও। ওই বাতির তেল যে খরচ করাই তার টাকা পয়সা কই পাও? আর যে বাচ্চার লাগে তুমি খরচ করা, এই বাচ্চার মা তোমার কি পরিমাণের টাকা দিব বুঝলাম না। জানতাম চাইলাম কি কারণে অত টাকা তুমি খরচ করো, তোমার দুঃখর দুঃখী হইয়া আজ তোমার কাছে আমরাই আবদার খান করলাম। মহব্বত দেখার আছে, তোমার দুঃখে দুঃখী হইয়া করাম, বুঝলেন আমার কথা? আমি কিন্তু কষ্ট করে কইলাম যে মাইকল লাগে, আপনারা যদি তোরা বুঝিলেন তৈব, মানে আমার ওয়াজ তো আপনারা আরো শুনছেন। এত কষ্ট করে কথা হওয়া জানো মাইকের ব্যবহার মিলেও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মানুষ যারা, এরা মায়া করলে কি লাভ হয়? নবীজিরে হালিমা লালন পালন করা, দুধ পাল করাইরা তার লাভ খিতাওয়ার। আল্লাহ নবীরে যখন তো লালন পালন করেন তারা প্রশ্ন করল হালিমারে, হালিমা এবার জবাব দেওয়া শুরু করতে বলে আর প্রশ্ন তাহলে হইলাও। তারা হইলা প্রশ্ন হইল এক নম্বরে দুর্বল একটা উঠ লইয়া গেলায়, সবল উঠ লইয়া আইলা বদলা বন্দি খানা করলাই, বুঝছেন নি? ই বদলাইলে খান দেখিয়া। দুই নম্বরে হইল সন্তান যেগু আল্লাহ আনবার বাদে তারে সকালেও বাতি জ্বালাইয়া ফসা রাখো গর, রাইতো বাতি জ্বালাইয়া ফসা রাখো গর, অত টাকা তোমারে খেয়ে দেয়। তিন নম্বরের প্রশ্ন হইল জানতাম চাইলাম, ওরে হালিমা তোমার সন্তান একদিনে যত হাল মোটা হইল, আমরা সন্তান হল এক মাসে অত হাল মোটা হইল না খেনে। জোরে হোক সুবহানাল্লাহ। হালিমা জবাব দেন এবার আমি ওই আল্লাহর কসম হইয়া করাম যে আল্লাহর কাছে আমার হায়াত মৌত, যে আল্লাহ আমি হালিমারে হায়াত দান করছেন আমার মৃত্যু দান করবা, ওই আল্লাহর কসম হইয়া করাম আমি দুর্বল লইয়া যখন গেলাম মক্কা নগর,
আমি শিশু নবী মুহাম্মদ রে যখন ওই উটের উপরে তুললাম, লগে লগে আমার দুর্বল উটটা সবল হয়ে গেল। এবার তার 2 নম্বরের প্রশ্ন, ওরে হালিমা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বাতি জ্বালাও, তেলের খরচ তোমার রেখে দে। হালিমায় জবাব দেন, আমি ও আল্লাহর কসম খাইয়া করাম যে আল্লাহর কাছে আমার হায়াত মউত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাইয়া তোমরা জবাব দিলাম, আগে আমি গরিব মানুষ আসলাম, আমার ঘরে বাতি সন্ধ্যাবেলা জ্বালাইবার মতন কোনো তেল থাকতো না, কোনো রকম চলিফেরা করিয়া যাইতাম। কিন্তু যেই দিন থেকে মোহাম্মদ রে আমার গরু নিলাইলাম, ও দিল থেকে আমার ঘরে কোনো বাতি লাগে না। শিশু নবী মোহাম্মদর নূরে আমার ঘর খান ফর্সা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা প্রশ্ন করে, হালিমা জানতাম যাইলাম তোমার সন্তান একদিনে যতখান মোটা হইন, বড় হইন, পুষ্ট হইন, আমরা সন্তান হল 1 মাসেও তখন হইল না, তার কারণ কিতাব? বলে আমি আমার দুধ সন্তান যেটা লালন পালন করলাম, এই সন্তানের বিয়া ফলে যদি সারাদিন সারা রাত তোমার কাছে বর্ণনা করি তবে শেষ হইতো না। এই সন্তানের মানে এমন কিছু মুজেজা হল আমি হালিমায় দেখলাম, যেটা প্রমাণ হয়ে দেন সাধারণ কোনো মানুষ নয়, তাই আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হইল কিতা আলামত? বলে আলামত হইল সন্তানকে আমি দুধ পান করাই, ছোট মোটো আলামত করা, দুধ পান করাই, আমি ডানে বামে সন্তানকে ঘুরাইয়া স্তন মুখ দেই দুধ খাবাইবার লাগে। সন্তানের পর্যন্ত বহুত চেষ্টা করলাম, একটা স্তন তারা 2টা স্তন পাল করাইতাম, পারলাম না। তার কারণ হইল আমি যা বুঝলাম, আমার আরেকজন সন্তান আছেন শিশু নবী মুহাম্মদের ইসলাম করেন, আমি যদি 2টা স্তনের দুধ পান করিলাই তাহলে আমার দুধ বাইর লগে নিমুখার আমি হইব। আমার নবী হইলা ইনসাফর নবী, আমার নবী হইলা দয়াল নবী, ছোটবেলা ওজার প্রমাণ হালিমায় ভাই লাইলা। এখানে সন্তান বুঝুন খিলা খান, দুধ পান করেন, একটা স্তন খায় না, আরেকটা স্তন পান করেন না। আমি আমার তন্নবী তন্ন করি, আমি যা বুঝলাম যে আমার আরেক সন্তান আছিল, তাই ও স্তনটা রাখইন, আমার হো তার দুধ বাইর লাগিয়া যদি 10 স্তনের দুধ পান করি লাইতা তাহলে কি হইল নে, আমার সন্তানের লগে দুধ বাইর লগে নিমুখার আমি হইল নে। এর কারণে কিতাব প্রমাণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন মহামানব আল্লাহ জমিনে প্রেরণ করলেন, যার উসিলায় আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করলেন।